আসসালামু আলাইকুম। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মেকেনেট। দেখতে দেখতে আবারও চলে এলো পিঠার সিজন, অর্থাৎ শীতকাল। শীতকালে পিঠা খাবো না, সেটাও কি সম্ভব? হুম, একেবারেই সম্ভব না। তাই আমিও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম একটি দারুণ মজার পিঠা নিয়ে, পাটিসাপটা, অর্থাৎ ক্ষীরের পাটিসাপটা। তো চলুন দেখে নেই কিভাবে আমরা খুব সহজেই বাসায় বসে এই ক্ষীরের পাটিসাপটা পিঠাটি তৈরি করে নিতে পারি। প্রথমেই আমার যা যা উপকরণ লাগবে সেই সব উপকরণ আমি একসাথে নিয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। চালের গুঁড়োটাকে আমি আগে থেকেই টেলে নিয়েছিলাম। এখন 1 কাপ চালের গুঁড়োর মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। এখানে ময়দাটা ইউজ করলে পিঠার উপরটা অনেক মসৃণ হয়, তবে আপনারা পছন্দ না করলে এই স্টেপটা অ্যাভয়েড করতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। তবে আপনি যদি মিষ্টি একটু বেশি পছন্দ করেন সেক্ষেত্রে একটু বেশি মিষ্টিও দিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। এবার এই শুকনো উপকরণগুলোকে আমি একটি চামচের সাহায্যে হালকা করে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে এখন আমি রুম টেম্পারেচারের পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথমে 1 কাপ পরিমাণে পানি নিয়েছি, তবে সবটা আমি একবারে দিয়ে দিব না, আমি একটু একটু করে পানি ইউজ করব। যে কোনো ডো তৈরি করার ক্ষেত্রে আমি সবসময় আপনাদেরকে বলে থাকি যে পানিটা একটু একটু করে ইউজ করতে। আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা অবশ্যই জানেন, কারণ আমি আগের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু প্রত্যেকটা ডো তৈরি করার সময় আমি এই কথাটা বলে থাকি যে কখনোই একবারে অনেক বেশি পানি ইউজ করবেন না। যদিও আমাদের আজকের মিশ্রণটা কিছুটা পাতলা হবে, তারপরও আমি অল্প অল্প করে পানি দিয়ে নিচ্ছি এবং অল্প অল্প করে পানি দিয়েই গোলাটাকে একটু একটু করে মিক্স করে নিচ্ছি। 1 কাপ পানি দেওয়া হয়ে গিয়েছে, কিন্তু তারপরও আমার আরও কিছুটা পানি প্রয়োজন। এজন্য আমি আরও 1 কাপ পানি নিয়ে নিয়েছি, তবে অবশ্যই এবারও আমি পানিটা একবারে দিব না। 1 কাপ পানির অর্ধেকটা আমি গোলা বানানোর জন্য দিয়ে দিয়েছি, কিন্তু আমার মনে হয় এখানে আরও কিছুটা পানি অ্যাড করতে হবে, কারণ আমাদের আজকের গোলাটা কিন্তু একটু পাতলা হবে। কারণ আমরা সবাই জানি যে পাটিসাপটার গোলাটা অনেকটা পাতলা হয়, কিন্তু আমার গোলাটা এখনও পাতলা হয়নি। সো এখানে আমাকে আরও কিছুটা পানি অ্যাড করতে হবে। আমি হাফ কাপ থেকে আরও অর্ধেক পানি দিয়ে দিলাম। এটুকুকেও একটু আমি মিক্স করে নিচ্ছি। এই গোলাটাকে মিক্স করার পর আধা ঘন্টা রেখে দিতে হবে এবং আধা ঘন্টা পরই এটাকে ইউজ করতে হবে। আধা ঘন্টা পর যখন আমরা গোলাটা ইউজ করব, তখন যদি আপনাদের মনে হয় যে না গোলাটা একটু ঘন হয়ে গিয়েছে, তখন আপনার আরেকটু পানি ইউজ করবেন। সো আমার গোলাটা এখন একদম পারফেক্ট। এটাকে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব। দেখুন গোলার ঘনত্বটা ঠিক এরকম হবে। এখন গোলাটাকে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিয়ে আমি চলে যাচ্ছি ক্ষীর তৈরি করতে। ক্ষীর তৈরি করার জন্য এখানে আমি 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি, অর্থাৎ 3 কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। তবে দুধটাকে আমি আগে থেকে জ্বালিয়ে একটু কমিয়ে নিয়েছি, অর্থাৎ আমি 3 কাপ ঘন দুধ নিয়েছি। তবে আপনারা এটা পাতলা দুধ দিয়েও করতে পারেন। দুধটা যত বেশি ঘন হবে ক্ষীরটাও তত টেস্টি হবে এবং পিঠাটাও তত বেশি টেস্টি হবে। আপনার কাছে লিকুইড দুধ না থাকলে আপনি চাইলে গুঁড়ো দুধ দিয়ে লিকুইড দুধ তৈরি করেও সেটা দিয়ে করতে পারেন। যেহেতু দুধটা আমি আগে থেকেই জ্বালিয়ে নিয়েছিলাম, তাই আমি দুধটা উতলে ওঠা পর্যন্ত ওয়েট করছিলাম। সো আমার দুধটা যখন উতলে উঠেছে, এখন আমি এর মধ্যে একটা লিকুইড দিয়ে দিব। একটি বাটিতে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে গুলিয়ে রেখেছিলাম। তবে পানি দিয়ে গোলালেও হবে। সেটা ইউজ করার আগে এর মধ্যে আমি এখন হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এবং ওয়েট করব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। তবে একটা কথা মনে রাখবেন, এই দুধটাকে প্রতিটা মুহূর্তেই কিন্তু নাড়াতে থাকতে হবে, তা না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে। আর যদি লেগে যায় বা পোড়া গন্ধ চলে আসে, তাহলে কিন্তু ক্ষীরের আসল স্মেলটা পাবেন না। সো দুধটা যখন একটু ঘন হয়ে আসবে, তখন প্রতিনিয়ত নিচ থেকে নেড়ে দিতে হবে, যাতে করে নিচে কোথাও কোনোভাবে লেগে না যায়। সো দুধের মধ্যে চিনিটা কিন্তু সম্পূর্ণ গলে গিয়েছে। এখন দুধটা আবারও উতলে উঠেছে। সো এ পর্যায়ে আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, তবে এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এ পর্যায়ে আমি সেই আগে থেকে গুলে রাখা গোলাটা এর মধ্যে ঢেলে দিব একটু একটু করে।
অর্থাৎ দুধ দিয়ে কর্নফ্লাওয়ারটা যে গুলে রেখেছিলাম। তবে মনে রাখবেন সম্পূর্ণটা একবারে ঢালা যাবে না এবং ঢালা অবস্থায় প্রতিনিয়ত দুধটাকে নাড়তে হবে, তা না হলে কিন্তু এটা দলা পেকে যাবে। সো আমিও একটু একটু করে ঢালছি এবং দুধটাকে নেড়ে দিচ্ছি। এভাবে একটু একটু করে নাড়তে নাড়তে দেখবেন দুধটা অনেক বেশি ঘন হয়ে গিয়েছে এবং আস্তে আস্তে এটা ক্ষীরে রূপান্তরিত হচ্ছে। দেখুন দুধটা কিন্তু খিরসার মতো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কোনোভাবেই কিন্তু নাড়ানো বন্ধ করা যাবে না, অনবরত কিন্তু নাড়তে হবে। এই অবস্থায় কিন্তু দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। দেখুন একটু আগেই লিকুইড ছিল আর এখন কিন্তু কি পরিমাণ ঘন হয়ে গিয়েছে, অলমোস্ট ক্ষীরের মতো হয়ে গিয়েছে। আর এটা কিন্তু নামানোর পর আরও অনেকটা ঘন হয়ে যাবে। সো আপনাকে সেই হিসাবেই নামাতে হবে যে নামানোর পর এটা আরও কিছুটা ঘন বা শক্ত হয়ে যাবে। নামানোর আগে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিয়েছি, এতে করে স্মেলটা এবং ফ্লেভারটা খুব ভালো আসে। তবে আপনারা না চাইলে কিন্তু এটা অ্যাভয়েড করতে পারেন। আমার খিরসা এখন সম্পূর্ণটাই প্রস্তুত। সো এটাকে আমি এখন নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন এটার ঘনত্বটা কেমন হয়েছে, কিন্তু এটা কিছুক্ষণ রেখে দেওয়ার পর এটা কিন্তু আরও অনেক বেশি ঘন এবং শক্ত হয়ে যাবে। সো আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি এবং চলে যাচ্ছি পাটিসাপটা পিঠা তৈরির প্রসেসিংয়ে। প্রথমে আমি চুলায় একটি প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে কয়েক ফোঁটা তেল দিয়ে দিয়েছি। তবে মনে রাখতে হবে যে তেলটা কিন্তু অবশ্যই বেশি হওয়া যাবে না, কারণ বেশি হলে আপনার পাটিসাপটা পিঠার নিচটা মসৃণ আসবে না। সো আমি এই তেলটা একটা টিস্যুর মাধ্যমে সম্পূর্ণ প্যানে স্প্রেড করে দিচ্ছি, যেন কোথাও অতিরিক্ত তেল না থাকে। এখন আমি 30 মিনিট আগে গুলিয়ে রাখা গোলাটা থেকে 1 কাপ গোলা এখানে দিয়ে দিচ্ছি। তবে মনে রাখবেন এই অবস্থায় কিন্তু চুলার জালটা অবশ্যই মিডিয়াম লো হিটে থাকবে, কোনোভাবেই জালটাকে বাড়ানো যাবে না। আমি গোলাটা 30 মিনিট আগেই গুলিয়ে রেখেছিলাম, এজন্য কিন্তু আগের থেকে কিছুটা ঘন হয়ে গিয়েছে। এজন্য প্যানটাকে নাড়ানো সত্ত্বেও গোলাটা বেশি স্প্রেড হচ্ছে না। সো এটা আরেকটু পাতলা হলে পারফেক্ট হবে। তবে এখনও এটা পারফেক্ট হবে, যদিও এটার গোলাটা বেশি স্প্রেড হবে না। এখন আমি একটা সাইড থেকে সেই খিরসাটা দিয়ে দিচ্ছি এর উপরে। দেখুন খিরসাটা কিন্তু অনেকটা শক্ত হয়ে গিয়েছে। এক সাইড থেকে একটা লাইনের মতো করে খিরসাটা আমি দিয়ে দিচ্ছি। এটা দুটো সাইড কিন্তু একটু ফাঁকা থাকতে হবে, কারণ এটা যখন ভাঁজ হবে তখন একটু চাপ লেগে সাইড থেকে আরেকটু বের হয়ে যাবে। এছাড়া এখন আমি কি করব এটা আসলে বলার কিছুই নেই, এটা জাস্ট শুধু দেখে প্র্যাকটিস করার ব্যাপার। সো আপনারা এখন দেখে নিন যে আমি কিভাবে করছি এটা। সো পিঠাটা সম্পূর্ণ প্রস্তুত হয়ে গিয়েছে। এখন আমি আরেকটি তৈরি করে নিচ্ছি। সেমভাবে আমি তেলটাকে স্প্রেড করে দিচ্ছি সম্পূর্ণ প্যানে। তবে আমি আগের গোলার মধ্যে 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছিলাম, এজন্য গোলাটা আগে থেকে একটু পাতলা হয়েছে এবং এটা স্প্রেড করতেও খুব সহজ হচ্ছে। গোলাটা শুকানো পর্যন্ত কিছুক্ষণ ওয়েট করব। দেখুন গোলাটা শুকিয়ে গিয়েছে। এখন এর উপরে আমি দিয়ে দিচ্ছি আবারও খিরসা এবং আমি আগের মতো সেমভাবে এই পাটিসাপটা পিঠাটাও তৈরি করে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। দেখলেন তো যে কত সহজে বাসায় বসেই পাটিসাপটা পিঠা তৈরি করে নেওয়া পসিবল। এই ছিল আমার আজকের রেসিপি। আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে। সো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই এটি বাসায় তৈরি করবেন এবং আপনাদেরটা কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপি এ পর্যন্ত। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।